জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। চতুর্থ স্থান বৃশ্চিক রাশিতে রবি জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। বুধ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে ও শুক্র জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। পঞ্চম স্থান ধনু রাশিতে মঙ্গল মূলা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বকরি বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি কৃষ্ণা অষ্টমী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। দূরে বিবাহের শুভ যোগাযোগ হতে পারে। মানসিক উদ্ভ্রান্ততা কর্মক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারে। বুঝে শুনে গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেবেন। বৃষ রাশি, প্রেম প্রণয় বাক বিতণ্ডায় বিচ্ছেদ বা ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। চেষ্টা করলে উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল যোগ। মিথুন রাশি, পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যেতে পারে। বিলাসিতায় অধিক ব্যয় ঋণ বাড়তে পারে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পদোন্নতিতে শত্রুতা বাড়তে পারে। শেয়ার বাজারে আর্থিক ক্ষতি হতে পারে। কর্কট রাশি, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা দূর ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। পরিকল্পনা ত্রুটি না হলে ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা। দীর্ঘদিনের বিয়ের প্রচেষ্টা সফলতা লাভ করবে। সিংহ রাশি, উদাসী মনোভাবে উচ্চশিক্ষার সুযোগ নষ্ট হতে পারে। সন্তানের উচ্ছৃঙ্খল মনোভাবে অধৈর্য বোধ করবেন। আবেগপ্রবণ হলে বিলাসিতায় অধিক ব্যয় হতে পারে। অবিবাহিতরা প্রেম বা বিয়ের প্রস্তাব পেতে পারেন। কন্যা রাশি, গৃহে আনন্দ উৎসবে প্রচুর গুণী লোকের সমাগম হতে পারে। মাতৃ উপদেশে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা। ক্রোধী মানসিকতা ত্যাগ না করলে কর্মস্থলে
সমস্যা বাড়বে। ভুল পদক্ষেপে দাম্পত্য জীবনে বিপর্যয় আসতে পারে। তুলা রাশি, বাণিজ্য সংস্থায় কর্মরতদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শেয়ার বা ফটকা ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক চোট আঘাতের সম্ভাবনা। ভুলেও অন্য ব্যবসায় লগ্নি করবেন না, অর্থক্ষতি হতে পারে। বৃশ্চিক রাশি, ভ্রাম্যমাণ বিপণন সংস্থায় কর্মরতদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম বিবাহে পরিণত হতে পারে। চেষ্টা করলে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় নতুন যোগাযোগ ও আয় বৃদ্ধির নতুন দিশা পাবেন। ধনু রাশি, পরিকল্পনা ত্রুটিতে ভাগ্য বিপর্যয় দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের সুযোগ আসবে। স্ত্রীর পরামর্শে শ্বশুরালয়ের সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। মকর রাশি, ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হতে পারে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। বাণিজ্য বিভাগে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রার যোগ। কর্মস্থলের গোলযোগ মনের ওপর চাপ বাড়াবে। কুম্ভ রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন ও কাজ শেষ করুন। কিডনি বা ইউরিনারি সমস্যায় ডাক্তারের পরামর্শ নিন। মনের অস্থিরতা কাটিয়ে কর্মে মনোযোগ ও আয় বৃদ্ধির যোগ। শত্রু বৃদ্ধি পাবে ও স্নায়ুঘটিত রোগের সমস্যায় ভুগবেন। মীন রাশি, ব্যবসা বা চাকরিতে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই অগ্রগতি। দাম্পত্য জীবনে মতবিরোধে সমস্যা বাড়তে পারে। নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলেও সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হওয়ার প্রবল সম্ভাবনা। কর্ণ কে ছিলেন? তাকে দাতা কর্ণ বলা হয় কেন? কুন্তীর কুমারী অবস্থায় ঋষি দুর্বাসার দেওয়া বর পরীক্ষা করার জন্য তিনি সূর্যদেবকে আহ্বান করেন। এর ফলে তাঁদের মিলনে কর্ণের জন্ম হয়। লোকলজ্জা ও সামাজিক ভয়ে কুন্তী শিশু কর্ণকে একটি বাক্সে ভরে অশ্ব নদীতে ভাসিয়ে দেন। সেই বাক্সটি ভেসে গিয়েছিল এবং অধিরথ নামে এক সারথি ও তাঁর স্ত্রী রাধার হাতে পড়ে। তারা কর্ণকে পুত্র হিসাবে গ্রহণ করেন এবং তার নাম রাখেন রাধেয় বা সুতপুত্র। সূর্যদেবের তেজের প্রভাবে জন্ম হওয়ায় তিনি জন্ম থেকেই কানে কবচ ও কুণ্ডল নিয়ে জন্মেছিলেন, তাই তার নাম হয় কর্ণ। কর্ণ দাতা হলেন কিভাবে? দুর্যোধনই প্রথম কর্ণের প্রতিভার স্বীকৃতি দেন এবং তাকে অঙ্গরাজ্য প্রদান করেন, যা কর্ণের কাছে ছিল এক বিরাট সম্মান। কর্ণ দুর্যোধনকে তার সবচেয়ে বড় বন্ধু এবং সমর্থক মনে করতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত
বন্ধুর প্রতি তার কর্তব্য পালন করে গিয়েছেন। একবার দানবীর কর্ণকে পরীক্ষার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের রাজদরবারে উপস্থিত হন। কৃষ্ণ কর্ণের পুত্র বিশ্বক্সেনের মাংসভোজের জন্য প্রার্থনা করেন। এটি ছিল কর্ণের দানবীরতা পরীক্ষা করার একটি উপায়, যেখানে কৃষ্ণ দেখতে চেয়েছিলেন কর্ণ তার নিজের পুত্রকে উৎসর্গ করতে পারেন কিনা। কর্ণ তখন তাঁর স্ত্রী পদ্মাবতীকে বলেন তাদের পুত্রকে নিধন করে ব্রাহ্মণের জন্য রান্না করতে, যা কর্ণের চরম ত্যাগের নিদর্শন ছিল। কর্ণ জন্ম থেকেই এক অলৌকিক কবচ ও কুণ্ডল নিয়ে জন্মেছিলেন, যা তার পিতা সূর্য তাকে দান করেছিলেন। এই ঘটনা কর্ণকে প্রায় অজেয় ও অমর করে তুলেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ইন্দ্র কৃষ্ণের পরামর্শে কর্ণের কাছ থেকে এই কবচ কুণ্ডল ছিনিয়ে নিতে চেয়েছিলেন, কারণ এটি কর্ণের অজেয় শক্তি ছিল এবং পাণ্ডবদের জন্য তা ছিল ভয়ানক। ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে ভোরে কর্ণের কাছে এসে এই বর্মকুণ্ডল ভিক্ষা চান, কারণ তিনি জানতেন যে কর্ণ সাধু বা ব্রাহ্মণকে কখনো খালি হাতে ফেরান না। কৃষ্ণ কর্ণের এই দুর্বলতা জানতেন, কিন্তু কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যা চাইবেন তাই দেবেন। দ্বিধা সত্ত্বেও তিনি তার প্রতিজ্ঞা রাখতে রাজি হন এবং নিজের কবচ কুণ্ডল খুলে দেন। কবচ ও কুণ্ডল পাওয়ার পর ইন্দ্র তার আসল রূপ প্রকাশ করেন। কর্ণ এতে সামান্য আঘাত পেলেও তিনি দানবীরতার পরিচয় দেন। এই দানশীলতার জন্য সমস্ত জগৎ তাকে দাতা কর্ণ বলে। আজকের প্রথম লটারি বিজেতা কৃষ্ণা দে। জন্ম তারিখ 30/8/2005। জন্ম সময় বিকেল 3:01। জন্মস্থান বিষ্ণুপুর, বাঁকুড়া। জাতিকা লগ্ন ধনু, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতিকার জন্মছক খারাপ নয়। লগ্নে চতুর্থে রাহু থাকায় প্রাথমিক শিক্ষায় কিছু বাধা আসলেও উচ্চশিক্ষা লাভের প্রবল সম্ভাবনা। পঞ্চমে মঙ্গল স্বক্ষেত্রী হওয়ায় দৃঢ়চেতা মানসিকতায় অত্যন্ত কঠিন কাজের দায়িত্ব নিতে পারবেন। সপ্তমে চন্দ্র অবস্থান করায় অতি সহজেই সকলের সঙ্গে মিশতে পারবে। নবমে রবি থাকায় চেষ্টা করলে ভালো চাকরি পেতে পারে, তবে দশমে শুক্র, বৃহস্পতি ও কেতু থাকায় কর্মক্ষেত্র, প্রেম ও বিয়ে নিয়ে সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা রতন সাহা। জন্ম তারিখ 18/7/1975। জন্ম সময় রাত 7:50। জন্মস্থান ধুবড়ী, আসাম। জাতকের লগ্ন মকর, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছক খুব বেশি ভালো এটা বলতে পারছি না। লগ্নের দ্বাদশপতি বৃহস্পতি তৃতীয় স্থানে স্বক্ষেত্রী হওয়ায় বিলাসিতায় বহু ব্যয়, আর্থিক সংকট দেখা দিতে পারে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দুষ্করায় ও একাদশে
চন্দ্র রাহু গ্রহণ দোষ থাকায় দাম্পত্য জীবনে হতাশা নেমে আসতে পারে। যোগ্যতা অনুযায়ী অর্থ আয় বাধা আসায় আর্থিক দৈন্যতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরাজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারিপ্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।